আমরা মক্কায় যেতে পারলে নিজেদের ধন্য মনে করি, আর আবু জাহেলরাও জন্ম থেকেই মক্কায় ছিল। আমরা দাড়ি রাখি, জোব্বা পরি, আরবীয় খেজুর খাই। আবু জাহেলরাও দাড়ি রাখতো, জোব্বা পরতো এবং আরবীয় খেজুর খেত। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আবু জাহেলরাও কোনো কাজ শুরু করার আগে বলতো বিসমিকা আল্লাহুম্মা। আমরা কাবাকে আল্লাহর ঘর মনে করি এবং প্রতি বছর হজ উমরা করতে যাই। আবু জাহেলরাও কাবাকে আল্লাহর ঘর মনে করতো এবং প্রতি বছর হজ উমরা করতো। আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে যেভাবে বিশ্বাস করি, আবু জাহেলরাও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে সেভাবে বিশ্বাস করত। আমরা আল্লাহকে উপাস্য মনে করে নিজেদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখি। আবু জাহেলরাও আল্লাহকে উপাসক মনে করে নিজেদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখত। এটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? এখন আপনি হয়তো বলতে পারেন যে তারা আল্লাহর হুকুম মানত না, আবু জাহেলের মতো ধর্ম ব্যবসায়ীর হুকুম মানত। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কোন দিক দিয়ে আল্লাহর হুকুম মানছি? ওরা যেমন আল্লাহর উপাসনা করেও আল্লাহর বিধান মানত না, ঠিক তেমনি আমরাও তো আল্লাহর হুকুম না মেনে ব্রিটিশদের দেওয়া বিধানে রাজনৈতিক, অর্থনৈতিক বিচার ব্যবস্থা চালাচ্ছি। তাদের উপাসনা যদি ব্যর্থ হয়, আল্লাহ গ্রহণ না করেন, তাহলে আমাদের উপাসনা আল্লাহ কোন কারণে গ্রহণ করবেন একটু বলেন তো।